কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের বর্তমান অবস্থা দেখে নিজেদের খারাপ লাগছে বলেও দাবি করলেন রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল। এবার হবে সংস্কার, কথার কথা নয়, আমরা করব। আমরা ঘরের কাছে থেকে এসে আসি না, আমাদের দুর্ভাগ্য যে আজকের এই আমন্ত্রণ পেয়ে এসে দেখছি বীরভূমের ছেলে হয়েও আমরা আজকে এটাকে অবহেলিত করে রেখেছি। যে বিষয়গুলো শুনলাম, যাতে কিছু করা যায়, সরকার নতুন এসছে সংরক্ষণের ব্যাপারে এবং এর স্মৃতি রক্ষার জন্য কথার কথা নয়, কিছু করার জন্য আমরা এমএলএ সাহেবকে নিয়ে এটা করবো। এটা আমাদের রবিবার কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনের শেষ দিনে লাভপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী দুধকুমার মণ্ডল, কলিতা মাঝি, বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, ধ্রুব সাহা, দেবাশিস ওঝা, অনুপ কুমার সাহা সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। সেখানেই কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে ও আতুর ঘরে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেই সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বর্তমান প্রজন্মের সদস্য বাসুদেব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বছরের পর বছর ধরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এই ঐতিহাসিক স্থানকে যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার না করলে তা আগামী প্রজন্মের কাছে হারিয়ে যাবে। তারাশঙ্কর তো আমার কোনো বস্তু নয়, আমার বয়স হয়েছে, আমি আর কদিন। তারাশঙ্কর তো তারাশঙ্কর থেকে যাবে, আমরাই চলে যাব। ফলে তাকে নিয়ে এই সমস্ত পরের প্রজন্ম যদি না ভাবে, তাহলে এই বাড়িটা যখন আর কিছুদিন পর পড়ে যাবে, আমি চলে যাওয়ার পর, মাটির বাড়ি তো বলাই তো হলো 250 বছরের মাটির বাড়ি। এই পিছনেই একটা পুকুর, ডোবা আছে, এখানকার ভাষায় ডোবা বলে। সেই জলটা এখনো বন্ধ রেখেছি, মুখটা মন বলে বন্ধ রাখা আছে বলে বোধহয় ঢোকে না, বা 2 বছর বর্ষা ভালো হয়নি বা হচ্ছে না। যদি সত্যি করে ভালো করে বর্ষা হয় আর জল যদি উঠে পড়ে, মাটিটা ধপাস করে পড়ে যাবে। পরের জন্ম জানতেও পারবে না যে কোথায় তারা সম্পদের জন্ম হতে বাধ্য হচ্ছে। তখন আর কি, তখন জানবেই না। রক্ষা আবার কি করবে? পুড়িয়ে যদি গেল তাহলে কি করে জানবে? 250 বছর তো আমি বাঁচিয়ে রেখেছি ভাই। পরের জন্ম তো জানবে না কোথায় ছিল, খুঁজে বেড়াবে। রাজ্যের মন্ত্রী ও বিধায়করা সেই জন্মভিটে দেখে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আশ্বাস দেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং এই জন্মভিটে সংস্কার ও সংরক্ষণের জন্য যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি কেন পাওয়া যায়নি তা খতিয়ে দেখা হবে। দেখলাম তো আগের ডিএম সাহেবা তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কিভাবে কি হলো এটা আমাদের খুঁজে দেখতে হবে, বললেন ওনার ভাইপো। যে কারণে হ্যাঁ, ঠিক 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 যে টাকাটা বরাদ্দ হয়েছিল সেই টাকাটা আদৌ পেলো কিনা, কিংবা অন্য কোনো খাতে খরচ হলো কিনা, এটা আমরা দেখে নেব এবং যাতে সংস্কার হয় এবং এইটা সংরক্ষিত অবস্থায় রাখা যায়, তার জন্য সরকারের পক্ষ থেকেও এবং জেলার পক্ষ থেকে জেলা শাসককে অনুরোধ জানাবো যাতে এই হেরিটেজটাকে রক্ষা করা যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহ্য লাভ করে রয়েছে সেটাকে রক্ষা রক্ষা